নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তিতলি অ্যান্ড টিনি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ব্লগটি এখান থেকে শুরু করছি। দিনটি ছিল রবিবার, সকাল এখন 9টার মতো বাজে। টানা এতদিন বৃষ্টির পর আজ বৃষ্টি একটু হলেও কম। সকালে তেমন বৃষ্টি ছিল না, কিন্তু আকাশটা বেশ মেঘলা। সকালে তিতলি তিন্নি একটু ঘুরে বেড়াচ্ছিল। আর এই যে ছোট ছোট গাছগুলো দেখা যাচ্ছে, সেই গাছগুলো হলো লটকা। আমরা তো লটকাই বলি, রথে মেলায় বিক্রি হয়। সেই লটকা ফলের গাছ তিতলি লাগিয়েছিল। এবার রথে মেলায় ঘুরতে গিয়ে লটকা কিনেছিল। খাওয়ার পর বীজগুলোকে সুন্দর করে মাটিতে লাগিয়ে দিয়েছিল। আর তার এতদিন পরে দেখছি খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ হয়েছে। আর এখন বেলা 12টার মতো বাজে। বাইরে দেখলাম বেশ সুন্দর রোদ, মেঘলা আকাশ এখন নাই, পরিষ্কার হয়ে গেছে আকাশ। আর যত কাপড় ছিল সব বাইরে দিয়ে দিলাম, কেননা এতদিনের ভিজে কাপড়। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কাপড় হবেই। আর সাথে সাথে সুন্দর হাওয়াও হচ্ছিল। আজকে রবিবারটা একটু হলেও আলাদা, কেননা অন্যান্য দিন রবিবার মানেই ছুটির দিন, কিন্তু যেহেতু পূজার সামনে, তাই তিতলি তিন্নির পাপাও ব্যস্ত। তাই আজকে সকাল সকালই বাজার হয়ে গেছে। আর বাজার থেকে এনেছে বেশ ফ্রেশ মাছ, দেশি রুই। মাছগুলো তো দেখেই মনে হচ্ছে ভীষণ ফ্রেশ। তার থেকে 4 পিস তুলে নিয়েছি, আর 4 পিস লবণ হলুদ দিয়ে ভেজেও নিলাম। একটা মশলা রেডি করেছিলাম, ওতে দিয়েছিলাম পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে। টমেটো হলে ভালো হতো, কিন্তু এরপর সব মশলা রেডি করে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে তাতে সাদা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর লবণ, হলুদ, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আর মশলাটা সুন্দর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এরপর আলু সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব মাছ আর আমার বাগানের ধনিয়া পাতা। ব্যাস রেডি দেশি রুই মাছের ঝোল। এরপর দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাইয়ে, তিতলি তো একাই খেতে পারে, তিন্নিকে খাইয়ে চলে আসলাম বাইরে। ওরা এখন বাইরে এই যে দোলনা আছে, এই দোলনায় বসে একটু খেলা করছে। এত সুন্দর করে ওরা খেলা করছিল, দেখেও ভালো লাগছে। আর তিতলি তো ওর বুনুকে প্রায় ছোট থেকেই খুব ভালোবাসে। যখন খুব ছোট তখন থেকে খুব খেয়াল রাখে, ভালোবাসে। আর দুইজন দুই রকম। তিতলি যেমন শান্ত, তিন্নি কিন্তু ততটাই দুষ্ট। আর এই যে বাড়ির সামনে যে সিঁড়ি গাছটিতে আছে, সেই গাছ থেকে তিতলি কিছুটা ফুল কুড়িয়ে আনলো। আর সেই ফুল কুড়ানো দেখে তিন্নিরও এখন কুড়াতে হবে, তাই দুজনে এখানেই বসে বসে খেলছিল। আজকের ব্লগটি এ পর্যন্তই। আজকের ব্লগটি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ব্লগে। ব্লগটি কেমন হলো সেটা জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।